আজকে আমরা আরেকটি ক্লাস নিয়ে এসেছি হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে। আজকেও এটা কমপ্লিটিং সেন্টেন্স, কিন্তু আজকের বিষয় হচ্ছে কি কমপ্লিটিং সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজেস ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। মানে এর আগে আমরা কয়েকটা কমপ্লিট সেন্টেন্স করেছি, সেগুলো ছিল উইদাউট ক্লু। আর এখানে হচ্ছে কি বক্সে আমাদেরকে কিছু ফ্রেজেস দেয়া আছে যে ইয়ার মধ্যে উপরে, তো এগুলা থেকেই আমাদেরকে বেছে বেছে সেন্টেন্সের মিনিং অনুসারে নিয়ে বসাতে হবে। তো এখানে আমরা এই ইয়েটা শুরু করি। এগুলা মূলত যেটা মানে আমার কাছে মনে হয় যে এগুলা প্রায় একই রকম, বিভিন্ন বোর্ডে যে ইয়েগুলো আসে ফ্রেজেসগুলো দেয় প্রায় কাছাকাছি। এজন্য হচ্ছে দু একটা ভালো করে শিখলে বাকিগুলা ইনশাল্লাহ ভালো করা যাবে। তো ঠিক আছে, আমরা শুরু করি এবার। আমাদের প্রথম সেন্টেন্সটা হচ্ছে আমাদেরকে আগে সেন্টেন্স পড়তে হবে, এখানে যেগুলো দেওয়া সেগুলো পড়ে নিতে হবে। আমরা একটা কাজ করি, বক্সের যেই ফ্রেজেসগুলো দেওয়া আছে, ওয়ার্ডগুলো দেওয়া আছে একটু পড়ে নেই। হোয়াট ডাজ, তারপর একটা ড্যাশ আছে, এখানে হচ্ছে লুক লাইক। মানে এটার বিষয়টা হচ্ছে এরকম, কেমন হবে যদি দেখতে এমন হয় বা যদি এমন হয়, বিষয়টা হচ্ছে এরকম। হোয়াট ইফ, এখানে হচ্ছে কি হবে যদি। আর উড রেদারের বাংলা হচ্ছে অনেকটা বরং। হোয়াটস ইট লাইক, এটা কেমন হবে। হ্যাড বেটার বাংলা হচ্ছে ভালো হতো, ভালো হতো এরকম হবে মিনিংটা। ওয়াজ বর্ন তো জন্মেছিলেন। লেট অ্যালোন হচ্ছে, লেট অ্যালোনের মিনিংটা একটু বলে দিই। অনেকেই আমরা বাংলা কথার সময় একজন আরেকজনকে অনেক সময় বলি যে আম, তার চাল কেনার টাকা নাই, সে আবার বাইক কিনবে, গাড়ি কিনবে, অনেকটা এরকম। মানে সে একটা সাধারণ কোনো কাজই করতে পারে না, ওই পরেরটা তো অনেক দূরের বিষয়, এরকম আর কি বিষয়টা হবে। অ্যাজ ইফ হচ্ছে যেন, অ্যাজ সোন অ্যাজ হচ্ছে যেই মাত্র, আর হ্যাভ টু দ্বারা বোঝায় বাধ্যবাধকতা। অনেকটা মাস্টের মতোই, কিন্তু মাস্ট হচ্ছে নিজ থেকে যদি দৃঢ় সংকল্প প্রকাশ করে সেক্ষেত্রে মাস্ট ইউজ করা হয়। আর যদি আম, নিজের ইয়া না, যেমন আমাকে এটা করতেই হবে বা আমার কারো দ্বারা করতে হবে বা আইন কানুনের দ্বারা করতে হবে, এ ধরনের ক্ষেত্রে হ্যাভ টু বা সাবজেক্ট অনুসারে, পার্সন অনুসারে হ্যাভ টু বা হ্যাজ টু বসে। তো এবার আমরা শুরু করি। আমাদের এই প্রথম ইয়েতে দেয়া আছে সুমি টক্স টু মাস, ইট ইজ ড্যাশ শি ওয়ার আ ম্যাড। সুমি বেশি কথা বলে, এখন মনে হয় কি যে সে পাগল হয়ে গেছে। তো এটা এখন আমরা এখানে কি দিব, এটা আমাদের খুঁজতে একটা এই ঝামেলা হয় যে আমরা কি দেবো এখানে। তো আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি, এই যে এখানে শি এরপরে ওয়ার দেয়া আছে, ওয়ার। আমরা এটা একটু মার্কিং করে দিই ভালো করে, এই যে ওয়ার দেয়া আছে, এটা কেন দেয়া থাকে? ওয়ার দেয়া থাকে তখন যখন আমরা কাল্পনিক সেন্টেন্স ব্যবহার করে থাকি, কাল্পনিক কথা বলে থাকি। তো কাল্পনিকগুলা সাধারণত উইশ, ইফ এই ধরনের ক্ষেত্রে বসে। তো এখানে এই যে অ্যাজ ইফ আছে, এটাকে আমরা এই এখানে নিয়ে যাই, অ্যাজ ইফটা, এটাকে আমরা এখানে নিয়ে বসে দেবো এই যে এখানে। তাহলে হচ্ছে সুমি টক্স টু মাচ, ইট ইজ অ্যাজ ইফ শি ওয়ার আ ম্যাড। সে এত কথা বলে যেন সে পাগল। এই যেমন সে তো অরিজিনালি পাগল না, কিন্তু মনে হয় এ ধরনের কল্পনা। যেমন আমি যদি বড়লোক হতাম, ধনী হতাম, ইফ আই ওয়ার আর রিচ ম্যান, এখানে আয়ের সাথেও ওয়ার হয়ে গেল। যে কোনো পার্সনের সাথে কাল্পনিক কোনো কথা বললে প্রথম অংশটা প্রেজেন্ট হলে পরেরটা ফার্স্ট ফর্মের ক্ষেত্রে ওয়ার হবে, অন্য কোনো ভার্ব হলে ফার্স্ট ফর্ম হবে। যেমন যদি এটা গো হতো তাহলে ওয়েন্ট হয়ে যাবে, যদি ডু হতো তাহলে ডিড হয়ে যাবে, কিন্তু বি ভার্ব ইউজ করলে ওয়ার হবে যে কোনো পার্সনের সাথে। এবার বি নাম্বার আসি, ক্যান এন ওয়ান টেল মি ড্যাশ অ্যান এলিফ্যান্ট ড্যাশ। এটাকে আমি এখানে দেখাই যে এই যে এখানে শূন্যস্থানে দুইটা শূন্যস্থান দেওয়া আছে একটা সেন্টেন্সে। তো আমরা কাজ করব যে আমাদের এই সেন্টেন্সগুলোর মধ্যে আমরা দেখব যে কোথায় দুইটা শূন্যস্থান দেওয়া আছে। এই যে এখানে এটার মধ্যে দুইটা শূন্যস্থান দেওয়া আছে। এটা যদি খুব বুঝে দেওয়াটা সহজ, এই হোয়াট ডাজ আসবে এখানে, এই জায়গায় আসবে হোয়াট ডাজ এখানে। আর লুক লাইক এটা আসবে এই জায়গায়। তো হলো। এবার হচ্ছে কি হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, এইখানে ডাজ হওয়াতে এই যে এখানে যে ভাবটা আছে এটার সাথে আর কিছু হলো না, নয়তো অ্যান এলিফ্যান্টের জন্য এখানে অ্যাজ বাই এস দিতে হতো। তো এবার হচ্ছে আমরা দেখি এরপরে কি আছে, আই এম ইগারলি ওয়েটিং ফর ইউর রিপ্লাই, আমি খুব বেকুলতার সাথে আগ্রহ সহকারে তোমার আনসারের অপেক্ষায় আছি। প্লিজ আনসার মি ড্যাশ ইউ ক্যান, দয়া করে আমাকে উত্তর দেবে ড্যাশ ইউ ক্যান, কখন আনসার দেবে? অ্যাজ সুন অ্যাজ
ইউ ক্যান, যত তাড়াতাড়ি তুমি পারো। তো আমরা এটাকে এখানে এনে বসিয়ে দিলাম, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আমাকে আনসার দেবে। ড্যাশ সুইমিং ইন আ রিভার, আই এম সো এক্সাইটেড, মানে নদীতে সাঁতার কাটাটা কেমন হবে, আমি খুব শিহরিত। এটা হচ্ছে কেমন হবে, সুইমিং, এটাতে আমরা দেবো যে কেমন হবে, হোয়াটস ইট লাইক। আগে একটু কালারটা চেঞ্জ করে নিই, এখানে আমরা বসিয়ে দেবো কেমন হবে। হোয়াটস ইট লাইক সুইমিং ইন আ রিভার, আই এম সো এক্সাইটেড। নদীতে সাঁতার কাটা, হয়তো তারা সাঁতার কাটতে যাবে, তার আগে বন্ধুদের সাথে বা কারোর সাথে কথা বলছে কেমন হবে নদীতে সাঁতার কাটাটা, আমি খুব শিহরিত, মানে আমি এখন হয়তো বা যাবো বা কয়েকদিন পরে যাচ্ছি কারোর সাথে, কল্পনা করে খুব নিজেই শিহরিত হয়ে যাচ্ছে। এবার হচ্ছে নাম্বারে দেওয়া আছে হেলমেট শুড বি ইউজড হোয়াইল ড্রাইভিং আ মোটর বাইক, মোটর বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। ড্যাশ ইউ আর ইন আ বাইক অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এটা হচ্ছে কি আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা টেন্ডেন্সি, তারা হেলমেট পরতে চায় না এবং এত জোরে বাইক চালায় বলার বাহিরে। আমি আশা করি যারা এই আজকের এই আমাদের যে শূন্যস্থানটা শুনবে, সাথে সাথে আমি এটা পরামর্শ দিচ্ছি আর কি, যে জীবন একবারই, এখানে আমি আমার জীবন নিয়ে, যেমন আমি এটা 100 টাকা আছে, এটা ভেঙে ফেললাম, ঠিক আছে, আমার কালকে 100 টাকা বা পরশু 100 টাকা বা 500 টাকা আমি কারোর কাছ থেকে নিতে পারবো, কিন্তু জীবন একবারই, এটা এরকম রিস্ক নিয়ে, এটার মধ্যে কোনো রোমান্স নেই, এটাতে কোনো কিছু আসছে না, আমি রেস প্রতিযোগিতায় অংশ নিচ্ছি না যে আমার এখানে কোটি কোটি টাকা আসছে। অর্থাৎ এই খামোখা বন্ধুদের সাথে দেখানোর জন্য অনেক সময় রেস করতে গিয়ে জীবনে হারিয়ে যায়, যে হারিয়ে যায় সে যদি মনে করে তাকে ফিরিয়ে আনা যেত, তাহলে কি সে আর জীবনে এই ধরনের রেসে পার্টিসিপেট করতো? প্রশ্ন ওঠে না। তো আমাদেরকে এই ক্ষেত্রে খুবই অ্যালার্ট থাকতে হবে, কোনো দরকার নাই, নো নিড টু বি হারি। আমি আস্তে আস্তে চালাবো, আমি চারপাশটাকে দেখে দেখে এনজয় করতে করতে চালাবো, এটার মধ্যে একটা রোমান্স আছে। তো যাই হোক, হেলমেট পরতে হবে। ড্যাশ ইউ আর ইন আ বাইক মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, এই যে এখানেও আমাদের কিন্তু ফার্স্ট ফর্ম দিয়ে দিছে, এই যে এটা ফার্স্ট ফর্ম, এটাও ফার্স্ট ফর্ম। তো ফার্স্ট ফর্মের কারণটা কি, যদি তুমি এই কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য আমাদের এখানে কি হবে যদি, তো আমরা এখানে এটাকে কপি করে নিলাম, এই যে এখানে আমরা এটা বসিয়ে দেব। হোয়াট ইফ ইউ আর ইন আ বাইক, কেমন হবে ধরো তুমি একটা বাইকে আছো অ্যান্ড মেট আ সিরিয়াস অ্যাক্সিডেন্ট, একটা বড় দুর্ঘটনা হয়ে গেলে, এই জন্য ওয়ার্নিং দিয়ে দিল। ইটস আ সিক্রেট ম্যাটার, উই ড্যাশ নট ডিসকাস দিস ইন পাবলিক, যেহেতু এটা সিক্রেট ম্যাটার, আমাদের পাবলিক সামনে মানে সবার সামনে এটা নিয়ে আলোচনা করা ঠিক হবে না, সেই ক্ষেত্রে হবে ভালো হবে আলোচনা না করাটা। এইখানে আমরা হ্যাড বেটার ইউজ করব, ভালো হতো, তাহলে আমরা এখানে দেব হ্যাড better not discuss this in public. Socrates, who was sentenced to death by drinking hemlock, dash in. সক্রেটিস কি করেছেন 459 খ্রিস্টপূর্বে। তো এটা হচ্ছে কি সক্রেটিস এটাতে জন্মগ্রহণ করেছিলেন ওই সময়। তো এবার আমরা এখানে এটাকে কপি করে নিচ্ছি, এই হচ্ছে সক্রেটিস ওই সময় জন্মেছিলেন, 469 খ্রিস্টপূর্বে জন্মেছিলেন, বিফোর ক্রাইস্ট। এস নাম্বার হচ্ছে আই ড্যাশ টেক অ্যান অটো বাইক রেদার দেন গো টু কলেজ অন ফুট, মানে পায়ে হেঁটে যাওয়ার চেয়ে বাইক নেওয়াটাই বরং আমার জন্য ভালো হবে, এই ক্ষেত্রে হচ্ছে উড রেদার হবে। তো আমাদের এটা কপি করে নিলাম। এবার আমাদের এখানে হচ্ছে উড রেদার, আই উড রেদার টেক অ্যান অটো বাইক দেন গো টু কলেজ অন ফুট, আমি বরং একটা অটো বাইক নিয়ে নিই, কলেজে পায়ে হেঁটে যাওয়াচ্ছে, হাঁটতে ভালো লাগছে না হয়তো, অথবা তার সমস্যা হচ্ছে। এরপর আই নাম্বার হচ্ছে সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য শেক অফ পিস, মাঝে মাঝে শান্তির জন্য আমাদের করতে হয় কি অনেক কিছু অ্যাকসেপ্ট করে নিতে হয়। আসলে মানে কোনো কিছু মেনে নেওয়াটাই হেরে যাওয়া নয়, এটা হচ্ছে কি বিজ্ঞতার পরিচয়। সমস্যাকে, যেমন আমি যদি এখন কারোর সাথে ঝগড়া করি, আমার ঝগড়াতে আমি যেই লেভেলে আছি এই লেভেলে যদি আমাদের মিটমাট হয়ে যায়, তাহলে আমি যতটুকু লস হয়েছে বা যা হয়েছে এখানেই শেষ।
কিন্তু যদি এটা বাড়ে তাহলে দুজনেরই, দুই পক্ষেরই আরও বেশি ক্ষতি হবে, সবাই সবার ক্ষতি করার চেষ্টা করবে সর্বোচ্চ দিয়ে। এজন্য হচ্ছে কি মাঝে মাঝে আমাদেরকে আনউইংলি অনেক কিছু মেনে নিতে হয়। যারা একটু বয়স্ক, যারা একটু জ্ঞানী, তারা সবসময় একটু এই ধরনের হয়, মানে মেনে নেয়। আর আমরা যারা ইয়াং আছে, ইয়াং জেনারেশনের মধ্যে একটা হচ্ছে কি তারা মানতে পারে না, তারা এটাকে ইয়ে করে না, তারা অনেক সময় গায়ের জোরে প্রতিহিংসা বা প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে, যেটা একটা সময় ধ্বংস নিয়ে আসে। তো সামটাইমস উই ড্যাশ অ্যাকসেপ্ট, আমাদেরকে মাঝে মাঝে এখন আমরা দেখি যে আমাদের কী কী বাকি আছে। এই যে মাত্র দুইটা ইয়া বাকি আছে, একটা হচ্ছে লেট অ্যালোন আর একটা হচ্ছে লেট অ্যালোন মানে তো আমি বললাম, আর হ্যাভ টু দ্বারা বোঝা বাধ্যবাধকতা। তো আমাদের এখানে হবে হ্যাভ টু, আমাদের এখানে হ্যাভ টু হবে। আমরা এখানে হ্যাভ টুটা বসিয়ে দিলাম। সামটাইমস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট সামথিং আনউইলিংলি ফর দ্য শেক অফ পিস, শান্তির জন্য মাঝে মাঝে আমাদেরকে অনেক কিছু এই গ্রহণ করে নিতে হয়, মেনে নিতে হয়। এবার আমি আমি কেউ যদি লাস্টেরটা নাও পারে, একবারে শেষে যেটা দেওয়া সেটা নাও পারে, তারপরেও সে কী করবে, এই যে এটা নিয়ে বসিয়ে দেবে। তবু আমি বলে দিই এটার মিনিংটা, আমি আগেই বলেছি। লেট অ্যালোন দ্বারা বোঝায় যে এটার মিনিংটা বললে বোঝা যাবে। আই ক্যান হার্ডলি ওয়াক, আমি হাঁটতেই পারছি না। লেট অ্যালোন রান আর রেস, সেখানে দৌড় তো দূরে থাক। এখানে হচ্ছে লেট অ্যালোনের মিনিং হচ্ছে এরকম, মানে সে কথা বলতে পারছে না, সে বক্তৃতা দেবে, এরকম বক্তৃতা তো দূরে থাক। সে ভালো পাসই করতে পারে না, সে ভালো রেজাল্ট তো দূরে থাক, এরকম আর কি বিষয়টা হবে। তো লেট অ্যালোন দ্বারা এইভাবে বোঝায়। তো আমরা যে ধরনের ক্ষেত্রে এই সেন্টেন্সগুলো এই মানের বোঝাবে, সেখানে আমরা লেট অ্যালোন বসাতে পারবো, বা পার্সোনালেও আমরা কথা বলার সময় লেট অ্যালোন বসাতে পারি। মানে সে 10 লাখ টাকার মালিক হবে না, 1 কোটি তো দূরে থাক, এমন হবে বিষয়টা। তো এই হচ্ছে ইয়েগুলার এই আজকে যে কমপ্লিটিং সেন্টেন্সের এখানে গিভেন ফ্রেজ দেওয়া থাকে, সেখান থেকে আমরা লিখলাম। একটু ভালো করে দেখলে এরকম আরও অনেক সেন্টেন্স আছে সামনে, সেগুলো অনায়াসে করা যাবে। আমার কাছে মনে হয় না, সব মিলিয়ে প্রায় 30টা ওয়ার্ড আছে, এগুলোই ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে আসে। দেখলে আস্তে আস্তে সবার প্র্যাকটিস হয়ে যাবে। তো ক্লাস দেখার জন্য ধন্যবাদ। যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। আজকের ক্লাস এটুকুই। আল্লাহ হাফেজ।